বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, তারপরে লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জোনে প্রচন্ড, মানে খাগড়াছড়ি জোনে প্রচন্ড হচ্ছে মানে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সো তাদের জন্য আমাদের হচ্ছে একটা ফান্ড গঠনের যে আমরা যাতে একটা মোটামুটি মানের আমাদের সাধ্যের মতো কিছু একটা তাদের সহায়তা করতে পারি। তো সেই ফান্ড জন্য হচ্ছে, সেই ফান্ড গঠনের জন্য হচ্ছে আজকের ক্লাসটা মূলত সবার জন্য ফ্রি করে দেওয়া। সো আপনি শেয়ারের মাধ্যমে আমাদের এই মেসেজটা সবার কাছে অবশ্যই পৌঁছে দিবেন আর কি, ঠিক আছে? আর আমরা ক্লাস শুরু করতেছি এখনই। আজকে হচ্ছে আমাদের জ্যামিতি 3 নম্বর ক্লাস আর কি। হ্যাঁ, না সাউন্ড ওকে এখন একজন আমার তো ফোনে সাউন্ড ফাটাই ফেলতেছি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটু টপিকটা লিখে দেই। টপিক না লিখে দিলে হচ্ছে নতুন যারা জয়েন করবেন তারা হয়তো বুঝতে পারবেন না যে আমি আসলে কি পড়াইতেছি। হ্যাঁ, আমি একটু টপিকটা লিখে দিচ্ছি, যে আসলে আমরা কি পড়বো। হ্যাঁ, আজকে হচ্ছে জ্যামিতি, ব্যাংক জ্যামিতি আর কি। ব্যাংক জ্যামিতি। আচ্ছা, তো আপনারা দ্রুত একটু শেয়ার করেন, আমি আমার পড়া শুরু করতেছি আর কি। হ্যাঁ, ভয়ের কিছু নাই। আচ্ছা, আমি শুরু করতেছি। হ্যাঁ, একটু টপিকটার নামটা লিখে দিই, আমাদের যে বিষয় মানে নতুন যারা জয়েন করবেন আজকে টপিক হচ্ছে জ্যামিতি। জয়ফলা আকার মডেল একাডেমি 10 জ্যামিতি 03। ওকে, আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, তো আমরা হচ্ছে আমাদের আছে হচ্ছে পেইড ব্যাচের হচ্ছে জ্যামিতি 3, মানে 3 নম্বর লেকচার আর কি। এর আগে হচ্ছে আমাদের 2টা লেকচার হয়েছে। গত শুক্রবার একটা লেকচার হয়েছে, আর সেকেন্ড গ্রুপে আরেকটা লেকচার হয়েছে গতকাল, আজকে থার্ড লেকচার। আচ্ছা, তো জ্যামিতি 3 এর যে অংশটা আমি পড়াবো আজকে, সেটা হচ্ছে আজকে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে শিখবো, যেখান থেকে আপনি ব্যাংক বলেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, সব জায়গায় সব সময় প্রশ্ন হয় আর কি। হ্যাঁ, তো সেটা হচ্ছে, আচ্ছা সেটা হচ্ছে বৃত্ত। হ্যাঁ, বৃত্ত এবং বৃত্ত সম্পর্কিত প্রশ্ন সব জায়গাতে হয়, হ্যাঁ, বৃত্ত সম্পর্কিত প্রশ্ন সব জায়গাতে হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে, আচ্ছা সাউন্ড বাড়াইতে বলতেছে কয়েকজনে। আচ্ছা, সাউন্ড কি কম? আমি তো সাউন্ড ভালো শুনতেছি। যারা সাউন্ড বাড়াইতে বলতেছে তাদের ফোনের সমস্যা নাকি আমার এখান থেকে সমস্যা, একটু বলেন তো। যারা সাউন্ডের কথা বলতেছে, হ্যাঁ, আমার ফোনে তো এই যে আমি সাউন্ড খুব ভালো শুনতেছি। সব জায়গাতে হয়, হ্যাঁ, বৃত্ত সম্পর্কিত প্রশ্ন সব জায়গাতে হয়। আচ্ছা, তো আমরা সাউন্ড ঠিক আছে, তাহলে যাদের নিজের ফোনের সমস্যা দয়া করে মানে ইয়া ছড়াবেন না আর কি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে, তাহলে দেখেন বৃত্ত সম্পর্কে আমরা একটু শিখবো। আচ্ছা, বৃত্ত কি, আগে বৃত্তের আমরা একটু সাইজ দেখি যে বৃত্তের চেহারাটা কেমন হয়। বৃত্ত মোটামুটি এইরকম দেখতে হয় আর কি, ঠিক আছে? এখন আমি অবশ্যই আপনাকে বৃত্তের সংজ্ঞা শেখাবো না, বৃত্ত কাহাকে বলে, হ্যাঁ, এগুলো আপনাকে শেখাবো কোনগুলা, জাস্ট আমি কয়েকটা জিনিস শেখাই দিই। মাঝখানে যেটা থাকে এটাকে সেন্টার বা কেন্দ্র বলে। আরেকটা জিনিস শেখাবো, এই যে এইটা এখানে কেন্দ্র, এই পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, একে বলা হয় ব্যাসার্ধ, ইংরেজিতে বলা হয় রেডিয়াস। ব্যাসার্ধ বাংলায় যদি আমরা বলি ব্যাসার্ধ, বয়জে ফলা আকার সহায়কার ধয়রে, ব্যাসার্ধ বা রেডিয়াস। আচ্ছা, বৃত্ত সম্পর্কে কি আসে দেখেন, 1 নম্বর আসে বৃত্ত সম্পর্কে আসে বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় আসে বা এরিয়া। হ্যাঁ, এরিয়া নির্ণয় আসে, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। অনেকে বলতে পারেন এই পাই আবার কি জিনিস, পাই কি খায় নাকি মাথায় দেয়? হ্যাঁ, পাই এর মান হচ্ছে 22/7, এর আরেকটা মান হচ্ছে, মানে যদি ভাগ করি 3.1416। আচ্ছা, আরেকটা হচ্ছে বৃত্তের আরেকটা জিনিস আছে পরিধি, বৃত্তের পরিধি ইংরেজিতে সারকামফারেন্স, বৃত্তের পরিধি বা সারকামফারেন্স। সারকামফারেন্স বা পরিধি, এটা হচ্ছে 2 পাই আর, 2
2 পাই আর, সারকামফারেন্স হচ্ছে 2 পাই আর। আচ্ছা, এই দুইটা দিয়া ম্যাক্সিমাম বৃত্তের যে কোশ্চেন হয়, এই দুইটা কোশ্চেন দিয়েই মোটামুটি আপনার বৃত্ত পার হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর আরেকটা বিষয় একটু বলি, এটা যেমন হচ্ছে ব্যাসার্ধ। হ্যাঁ, আমরা যদি এখান থেকে পুরোটা এভাবে যোগ করি, অর্থাৎ এখানে একটা ব্যাসার্ধ, এখানে একটা ব্যাসার্ধ, অর্থাৎ এই পুরোটা যদি যোগ করি তাহলে পুরোটাকে বলা হয় ব্যাস, পুরাটাকে বলা হয় ব্যাস। আর যখন আমরা অর্ধেক নিব সেটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে আপনি হচ্ছে জাস্ট এই চিত্রটা আঁকবেন, এটার নাম ব্যাসার্ধ, এটার নাম ব্যাস। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, আর বৃত্তের পরিধি বা সারকামফারেন্স অর্থ হচ্ছে 2 পাই আর, মানে সূত্র হচ্ছে 2 পাই আর। হ্যাঁ, পাই কি জিনিস? পাই হচ্ছে একটা ধ্রুবক যার মান ফিক্সড, এবং সেটা হচ্ছে 22/7 বা 3.1416। এতটুকু একটু তুলেন, আমি অঙ্ক দিতেছি। হ্যাঁ, আপনি ক্লাস শেষে বৃত্তের যত ম্যাথ আছে সব পারবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। একটু একটু দ্রুত তুলবেন, তোলা শেষ হইলে একটু রেসপন্স করবেন যে তোলা শেষ হলে রেসপন্স করবেন, ডান লিখবেন, নেক্সট লিখবেন। হ্যাঁ, কুইসা মুরগির মতো জিমায় থাকবে না। কুইসা মুরগি চেনেন তো, এক নাটকের মধ্যে বলে কুইসা মুরগি। কুইসা মুরগি মানে খায় না, লড়ে না, সরে না, খালি ঝিমায়, এরকম আদা মরার মতো। এরকম থাকবে না, অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে? ওকে, তাহলে এবার আপনাদেরকে আমি হচ্ছে একটা অঙ্ক দিতেছি। হ্যাঁ, একটা অঙ্ক দিতেছি, একটা অঙ্ক দিচ্ছি। একদম প্রথমে একদম ইজি একটা অঙ্ক দিব আপনাদেরকে। একটা বাংলা ম্যাথ দেই, বাংলা ম্যাথ, একটা বাংলা ম্যাথ দেই। একটি একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে এর পরিধি এবং ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? আমি সাহস বাড়ানোর জন্য প্রথম অঙ্কটা বাংলায় দিলাম, যাতে আপনার একটু সাহস বাড়ে। এরপরের অঙ্ক আমরা ব্যাংকে যেটা আসছে সেটা সলভ করব। হ্যাঁ, প্রথম অঙ্কটা একটু বাংলায় দিলাম। দেখেন, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে এর পরিধি এবং ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি যে এখানে দেওয়া আছে কি, ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 14 সেন্টিমিটার। এরপরে বলছে এর পরিধি কত, এর ক্ষেত্রফল কত। তাহলে আমরা যদি পরিধি বের করি 2 পাই আর, তাহলে 2 ইনটু পাই এর মান 22/7, আর এর মান হচ্ছে 14। তাহলে এটাতে কাটলে হবে কত? 2। তাহলে 22 দ্বিগুণে হচ্ছে কত? আচ্ছা, 22 দ্বিগুণে 44, 44 দ্বিগুণে হচ্ছে কত? 88 সেন্টিমিটার। আর যদি বলা হয় ক্ষেত্রফল বা এরিয়া সমান হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই এর মান 22/7 ইনটু আর স্কয়ার, আর এর মান হচ্ছে এই, হ্যাঁ ঠিক আছে, আর এর মান হচ্ছে কত? 14 স্কয়ার। তাহলে আমরা যদি লিখি 22/7 ইনটু 14 ইনটু 14, তার মানে 14 ইনটু 14 মানে 14 স্কয়ার। তাহলে আর 7 দিয়ে যদি 14 কে কাটি হবে কত? 2। তাহলে এখানে হবে কত? 22 ইনটু 14 দ্বিগুণে 28, 22 ইনটু 22। আচ্ছা, 22 ইনটু 28। হ্যাঁ, 22 ইনটু 28। তাহলে 22 কে 28 দ্বারা গুণ করলে কত হয় বলেন? উত্তর বলেন। 22 কে 28 দ্বারা গুণ করলে কত হয়? 616। এই 22 ইনটু 28, উত্তর কত? 616। 600, এক একজনের এক এক উত্তর কেন? 616 হওয়ার কথা। 616। গুণে কি ভুল হয়েছে নাকি? গুণে কি ভুল হয়েছে?
আচ্ছা, কয়েকজন হচ্ছে পাই দিয়া লিখছে, হ্যাঁ, তো নরমালি পাই দিয়া লিখলে হবে, কিন্তু এই উত্তরগুলা যে পরীক্ষাতে আসছিল ওগুলা সংখ্যাতে ছিল 22/7, আর একক ছিল সেন্টিমিটার স্কয়ার। 22/7 হচ্ছে কত, 616 সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, 616 সেন্টিমিটার স্কয়ার, হ্যাঁ। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি, একটা অঙ্ক দিতেছি, হ্যাঁ, দেখি কে কে পারেন। এখন একটা অঙ্ক দিব, যে অঙ্কটার ইংরেজিতে হচ্ছে হুবহু ব্যাংকে আসছে, উত্তর সেম, কোশ্চেন সেম, সংখ্যা সেম, মানে বাংলায়ও আসে ইংরেজিতেও আসে। এটা হচ্ছে ব্যাংক, বিসিএস সব জায়গাতে আসে। প্রশ্নটা আমি বাংলায় লিখবো, আপনারা এটা সলভ করবেন, সলভ করার পরে ইংরেজি কোশ্চেনটা আমি তুলে দেব, ঠিক আছে? ইংরেজি কোশ্চেনটা আমি তুলে দেব, মানে একই ম্যাথ, উত্তরও সেম, বাংলায় যা ইংরেজিতে তাই। দেখেন, একটি বৃত্তের ব্যাস, ব্যাসকে 3 গুণ করা হলে ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে, এই সেম অঙ্কটা ব্যাংকে আসছে, কোশ্চেনটা ইংরেজিতে। আমি কোশ্চেনটা এখন লিখে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে একই অঙ্ক, ব্যাংক বিশেষ দুই জায়গায় আসে, শুধু ইংরেজি আর বাংলা, এছাড়া কোনো পার্থক্য নেই। দেখেন, একটি বৃত্তের ব্যাসার্ধ বলি, হ্যাঁ, এটা ব্যাসার্ধ হইলেও যা, এটা ব্যাস হইলেও তাই, একই উত্তর। ব্যাসকেও দ্বিগুণ করেন আর ব্যাসার্ধের দ্বিগুণ করেন, সেম হবে, কোনো পার্থক্য হবে না। ব্যাস এবং ব্যাসার্ধ আপনি যাকেই দ্বিগুণ করেন না কেন, কোনো পার্থক্য হবে না, সেম উত্তর, সেম। ব্যাস যে কথা, ব্যাসার্ধ একই কথা, হ্যাঁ, ব্যাস যে কথা, ব্যাসার্ধ একই কথা, সো আপনি কোনো চেঞ্জ আসবে না আর কি, হ্যাঁ। আচ্ছা, আপনি যদি এটার ইংরেজি বলেন, if the radius of a circle is tripled, the area should be base. if the area, এটা হচ্ছে ব্যাংকে আসছে, হ্যাঁ, ব্যাংকের সিলেকশন কমিটি অসংখ্যবার আসছে, সেম কোশ্চেন, এটার যে অঙ্ক, এটার যে উত্তর, এটার একই উত্তর, একই। if the radius of a circle is tripled, একটা বৃত্তের ব্যাসার্ধকে যদি আপনি 3 গুণ করেন, তাহলে the area should be, মানে ক্ষেত্রফলের কেমন পরিবর্তন হবে। তাহলে দেখেন, আমরা সূত্র জানি, এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর হচ্ছে কত, আর স্কয়ার। তাহলে এখন আমাদের দেখেন, আমরা যখন একজনের সাথে আরেকজন কথা বলি, ধরেন আমি যখন আমার বন্ধু সম্পর্কে থাকি, তখন হচ্ছে ধরেন ফ্রেন্ড টু ফ্রেন্ড যখন আমরা কথা বলি, তখন তাকে আমরা তুমি বলতে পারি বা তুই বলে সম্বোধন করতে পারি, রাইট? আমার বন্ধুকে আমি চাইলে তুই বলতে পারি, তুমি বলতে পারি। আমি যখন আমার সিনিয়র কারো, অর্থাৎ মানে সিনিয়র কারোর সাথে কথা বলবো, তখন অবশ্যই আমি হচ্ছে তাকে আপনি সম্বোধন করব। অর্থাৎ আমি কার সাথে কি আচরণ করতেছি সেটা ডিপেন্ড করে আমার সাথে তার সম্পর্কটা কিসের উপর। ঠিক একই ভাবে আপনি এখানে যখন দেখবেন, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে এই ব্যাসার্ধের সম্পর্কটা কেমন, এই ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কেমন, খেয়াল করেন। এখানে হচ্ছে শুধু ক্ষেত্রফল, কিন্তু এইখানে হচ্ছে এই ব্যাসার্ধের উপর আবার একটা স্কয়ার আছে, তার মানে হচ্ছে, হ্যাঁ, ক্ষেত্রফল মানে ব্যাসার্ধ যা হবে, ক্ষেত্রফল হবে তার
বর্গে মানে তাকে বর্গ করলে যা হবে সেটা। ধরেন যদি ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে ক্ষেত্রফল হবে 2 স্কয়ার, মানে হচ্ছে কয় গুণ? 4 গুণ। ওকে, এখন ব্যাসার্ধ যদি 3 গুণ হয় কোনোভাবে, তাহলে তার উপর যেহেতু স্কয়ার আছে, সম্পর্ক যেহেতু স্কয়ার আলা সম্পর্ক, তাহলে এই ক্ষেত্রফল হবে 3 স্কয়ার, মানে হচ্ছে 9 গুণ। বোঝা গেছে? কেন? কারণ এর সাথে এর বর্গ আকারের সম্পর্ক, এই যা হবে এটা হচ্ছে তার বর্গ আকারে হবে। তাহলে এখানে আমাদের যে কোশ্চেন করছে যে 3 গুণ হইলে, তাহলে 3 গুণ হইলে আমাদের ক্ষেত্রফল কয় গুণ হবে? 9 গুণ। এখানে বলছে যে আপনি ব্যাসার্ধকে ট্রিপল মানে 3 গুণ, তাহলে 3 গুণ হইলে এটা কয় গুণ হবে? 9 গুণ। তাহলে এটার উত্তর হচ্ছে কয় গুণ? 9 টাইমস। 9 টাইমস মানে 9 গুণ। আর যদি বাংলায় আসেন তাহলে বলবেন হচ্ছে 9 গুণ, ইংরেজিতে বলবে হচ্ছে 9 টাইমস। টাইমস মানে হচ্ছে গুণ। ঠিক আছে? তাহলে এখানে যাই থাকুক 3 গুণ হইলে, 3 গুণ হইলে দেখেন যদি 3 গুণ হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা হবে কয় গুণ? 9 গুণ। যদি এটা 4 গুণ হয়, 4 গুণ, কোন কারণে যদি 4 গুণ হয়, তাহলে 4 স্কয়ার মানে এটা হবে কয় গুণ? 16 গুণ। এটা হবে 16 গুণ। তুলে নেন। আচ্ছা, সাউন্ড কম বলতেছে অনেকে, আপনারা একটু কমেন্ট করেন তো আমাকে যে সাউন্ড কি আসলে কম কিনা। আপনারা একটু কমেন্ট করেন তো সাউন্ড কম কেন বলতেছে, আমি বুঝতেছি না। আচ্ছা, সাউন্ড কম কেন বলতেছে, আপনারা একটু কমেন্ট করেন তো আসলে সমস্যা কোথায়। কয়েকজন সাউন্ড কম কম বলতেছে, আসলে সমস্যা কোথায়? হ্যাঁ, আচ্ছা, মানে ঠিক আছে তাহলে সাউন্ড ওকে। আমি তো সাউন্ড, তাহলে সাউন্ড ওকে, আমি তো সাউন্ড, এই দেখেন আমার ফোনের সাউন্ড আমি শুনতেছি। আমি তো সাউন্ড, এই দেখেন আমার ফোনের সাউন্ড আমি শুনতেছি। আমার ফোনের সাউন্ড ওকে, তার মানে যাদের সাউন্ড সমস্যা তাদের নিজস্ব ফোনের সমস্যা। ওকে, আচ্ছা, তাইলে হচ্ছে আমরা আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, ঠিক আছে সাউন্ড ওকে, জাস্ট যে কয়জন বলছেন ঠিক আছে তার মানে সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই একটা কোশ্চেন দেখেন, এটা হচ্ছে পিকেবি এর অঙ্ক। পিকেবি মানে প্রবাসী কল্যাণ ব্যাংকের অঙ্ক আসছে আজকে। দ্য এরিয়া অফ এ সার্কেল, দ্য এরিয়া অফ এ সার্কেল, দ্য এরিয়া অফ এ সার্কেল অফ রেডিয়াস হচ্ছে কত? √2। ওকে, আচ্ছা, √2 অ্যাপ্রক্সিমেটলি। ওকে, এখানে একটা প্রশ্ন হচ্ছে দ্য এরিয়া অফ দ্য সার্কেল, হ্যাঁ কি বলছে? দ্য এরিয়া অফ এ সার্কেল অফ রেডিয়াস এত অ্যাপ্রক্সিমেটলি। এর বাংলা যদি বলি যে একটা বৃত্ত আছে, সরি বৃত্ত পড়াইতেছি আমরা, আমি বর্গ এঁকে ফেলতেছিলাম। আমরা যদি একটা বৃত্ত আঁকি, এমন একটা বৃত্ত দেওয়া আছে যেই বৃত্তের ব্যাসার্ধের মান হচ্ছে √2। একটা সার্কেল দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে, যার ব্যাসার্ধের মান হচ্ছে √2, যার ব্যাসার্ধের মান হচ্ছে √2। এখন ব্যাসার্ধের মান যদি √2 হয়, তাহলে হচ্ছে এর এরিয়া কত, মানে ক্ষেত্রফল কত? দেখি আপনারা কে কে পারেন, দেখি একটু ট্রাই করেন তো। যারা যারা পারেন একটু ট্রাই করেন, যারা যারা পারেন একটু ট্রাই করেন, যারা যারা পারেন একটু ট্রাই করেন যে এর ইয়া কত। যারা যারা পারেন একটু ট্রাই করেন, আমি করে দিব। হ্যাঁ, যারা যারা পারেন একটু ট্রাই করেন, এর উত্তর কত বলেন।
উত্তর কত বলেন? 44/7, 44/7। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ আমরা একটু দেখি কত আসে উত্তর। আমরা একটু দেখি কত আসে উত্তর। হ্যাঁ আচ্ছা আমরা জানি এরিয়া সূত্র কি? এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র কি? পাই দিয়া আর স্কয়ার দেই। তাহলে পাই এর মান কত? 22/7। হ্যাঁ আচ্ছা আর এর মান হচ্ছে কত? √2। আর এর মান √2। আচ্ছা এটা উত্তর কিভাবে চাইছে? অপশনে কি দেওয়া আছে একটু দেখে নেই। হ্যাঁ কারণ আমাদের তো অপশন মিলাইতে হবে। ও আচ্ছা আচ্ছা তাহলে এটার মান হচ্ছে কত? √2 স্কয়ার। আচ্ছা 22/7 কে যদি আমরা ভাগ করি, আমি বলছিলাম পায়ের একটা মান হচ্ছে 3.1416, তাহলে এটা হবে 3.1416। আর এই √2 এর স্কয়ার আর রুট কাটা যায়, থাকবে কত? 2। তাহলে 3 দ্বিগুণে কত? 614 না, সরি 628 ধরেন অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ 6.28। অর্থাৎ আমি হচ্ছে এই 3.1416 কে 2 দিয়ে গুণ করলে 628, আর যদি 4 ঘর লিখতে চান 16 দ্বিগুণে 32। এখানে ব্র্যাকেটে এ ডাবল পি লিখে দিবেন। অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়, অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে প্রায়। তাহলে যেহেতু এখানে শেষ হয় নাই, হ্যাঁ এজন্য হচ্ছে এই 2 দিয়ে এটা গুণ করলে 6.2832। হ্যাঁ আর অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়, হুবহু না, কাছাকাছি। এই যে অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়, অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে প্রায়। ওকে আচ্ছা এবার হচ্ছে আমরা আমাদের একটু ইনভাইটেশন দেই আপনাদেরকে। আমার প্রায় কতজন? প্রায় 500 প্লাস ভাই বোন হচ্ছে আমার লাইভ দেখতেছেন। আপনাদের যারা আমার লাইভ দেখতেছেন প্রায় 500 প্লাস জন। আপনারা জানেন যে বাংলাদেশের যে কুমিল্লা, তারপরে হচ্ছে নোয়াখালী, তারপরে হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ওই জোনটাতে মানে বন্যার অবস্থা খুবই খারাপ। অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ হতাহত হয়েছে, অনেক মানুষ হচ্ছে মানে বাসা বাড়ি কিছুই নাই আর কি, তারা না খেয়ে দিন যাপন করতেছে। সো আসলে আমরা যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে একটু এগিয়ে আসি, আমি হয়তো একা করলে আমার মতো আমি করতে পারবো, বাট আপনাদেরকে, আপনারা যারা এখানে সহযোগিতা করতে চান তারা চাইলে হচ্ছে আমাদের মাধ্যমে সহযোগিতা করতে পারেন। এবং আমি আপনাদেরকে আজকে হচ্ছে একটা ঘোষণা দিচ্ছি যে আগামী মানে মানে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমার ব্যাংকের কোর্সে যত স্টুডেন্ট ভর্তি হবে, যত টাকা হবে 100% হচ্ছে আমি ওখানে বন্যার্থদের জন্য ইয়া করা হবে আর কি, সহায়তা করা হবে। আর এছাড়া আপনারা যারা ব্যক্তিগতভাবে ধরেন যে যার যেরকম সামর্থ্য হচ্ছে, সেটা 50 টাকা হইতে পারে, 100 টাকা হইতে পারে, আপনারা যে যতটুকু পারেন আপনার ইয়া থেকে হচ্ছে সহযোগিতা করতে পারেন আর কি। হ্যাঁ তো হচ্ছে যারা বন্যার জন্য যারা সহযোগিতা পাঠাবেন বন্যার্থদের জন্য, তারা হচ্ছে এই নাম্বারে সহযোগিতা পাঠাবেন আর কি। হ্যাঁ আমরা দ্রুততম সময়ে হচ্ছে আমাদের যে সহায়তা, আপনাদের যে সহায়তা, এটা আমরা সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর কি দ্রুততম সময়ে। হ্যাঁ এই নাম্বারে হচ্ছে পাঠাবেন। এই নাম্বারে বিকাশ করা আছে, তারপরে হচ্ছে নগদ করা আছে, তারপর হচ্ছে রকেট করা আছে। আর আমি যদি একটু আপডেট দেই হচ্ছে আজকে বিকাল থেকে মানে দুপুরের হচ্ছে আমি এই বিষয়টা সবার সামনে আনছি। দুপুর থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি 20 প্লাস অলরেডি হয়েছে মানে আমাদের কালেকশন হয়েছে। এর মধ্যে ধরেন 15-র মতো হয়েছে যে আমার অ্যাডমিশন স্টুডেন্ট হয়েছে। তো অ্যাডমিশনের পুরো টাকাটা আমি ওখানে দিয়ে দেব, 1 পয়সাও হচ্ছে আমার পকেটে ঢুকবে না। সো হচ্ছে আপনারা এখানে সহায়তা পাঠাতে পারেন। সেটা হচ্ছে একদম মিনিমাম 10 টাকা থেকে শুরু। আপনার মানে যার যে পরিমাণ সামর্থ্য আছে আপনারা অবশ্যই হেল্প করবেন। একটা কথা মনে রাখবেন, মানুষকে সাহায্য করার সুযোগ আপনি সব সময় পাবেন না। সব সময় বাংলাদেশে এরকম মর্মান্তিক বন্যা হবে না, ঠিক আছে? সো সুযোগ থাকতে আপনি আপনার কাজে মানে এই সুযোগটা কাজে লাগান আর কি। হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার
দশ মানে বলে না, দশে মেলে করি কাজ হারি জিতি নাহি লাজ। সো হচ্ছে তাদের যে বিপদ, জাস্ট একটু চিন্তা করেন যে আপনার বা আমার এই বিপদটা ঘটতে হইতে পারতো, হ্যাঁ, যে আমার ফ্যামিলিতে মানে এরকম বন্যার মানে ভাইসা গেছে। তো বিষয়টা হচ্ছে এরকম হইতে পারে আর কি, হ্যাঁ। সো আপনাদের বলবো যে আপনারা অবশ্যই যার যেরকম সামর্থ্য আছে, আমি আবার বললাম, এবং এই মেসেজটা হচ্ছে আপনারা পৌঁছে দিবেন, এই মেসেজটা আপনারা পৌঁছে দিবেন অন্যদের কাছে আর কি, হ্যাঁ। ঠিক আছে, যে যার যতটুকু সামর্থ্য আছে আপনি আপনার ব্যক্তিগতভাবে করতে পারেন, সমস্যা নাই, আপনি চাইলে সরাসরি করতে পারেন, নো প্রবলেম। বাট যাদের মাধ্যম মানে মধ্যে কোনো ভায়া নাই, বা হচ্ছে আপনার পক্ষে গিয়ে করা সম্ভব না, বা ট্রাস্টেড কাউকে পাচ্ছেন না, আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই সহায়তা পাঠাতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আমি সরাসরি ব্যক্তিগত ভাবে করবো, ওয়েলকাম, হ্যাঁ, আপনি আপনার মতো করেন। বাট যদি আপনি মনে করেন যে আমাদের মাধ্যমে করার সুযোগ পান, তাহলে অবশ্যই হচ্ছে আপনি করে মানে আমাদের সাথে যুক্ত হবেন আর কি, ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন দেখেন তো সাউন্ড আসছে কিনা, একটু এখন দেখেন তো সাউন্ড আসছে কিনা। এখন দেখেন তো, ঠিক আছে না? আচ্ছা, আমি কিন্তু এখন মানে উইদাউট এনি মাইক্রোফোন, আমার সাথে কোনো মাইক্রোফোন নাই, মোবাইলের সাথে কোনো মাইক্রোফোন নাই, এতেই ভালো শোনা যায়, কারণ জানলা টানলা আটকানো তো, শালা মাইক্রোফোন দিয়ে আরো ঝামেলা খায়। আচ্ছা, এখন দেখেন যেটা বলছে এ সার্কেল অফ, আচ্ছা, একটা বৃত্ত দেওয়া আছে, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার, একটু খেয়াল করেন, একটা বৃত্ত দেওয়া আছে, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। এখন এই 14 সেন্টিমিটার আলা বৃত্তটাকে আপনি 14 সেন্টিমিটার আলা বৃত্তটাকে আপনি 8টা ভাগে ভাগ করবেন, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, এই বৃত্তটাকে আপনি 8টা ভাগে ভাগ করবেন। ওরা সমান ভাগে ভাগ করছে, আমারগুলো হয়তো সমান হয় নাই আর কি, হ্যাঁ। বলছেন যে এই বৃত্তটাকে আপনি 8টা সমান ভাগে ভাগ করলে এক এক ভাগে কতটুকু পড়বে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা প্রথমে এই বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি, এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কি হবে?
এরিয়া হচ্ছে কত পাই আর স্কয়ার, টোটাল ক্ষেত্রফল কত হবে পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার যদি করি তাহলে 22/7 আর স্কয়ার। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ এই যে কত দেওয়া আছে 14 সেন্টিমিটার, তার উপর স্কয়ার। তাহলে আমরা যদি করি 22/7 ইনটু 14 গুণন 14, 14 গুণন 14 কেন লিখলাম, 14 আর 14 গুণ করতে সময় লাগবে, এজন্য 14 গুণন 14 লিখছি, যাতে আমি এই 7 দিয়া এই 14 কে কাইটা 2 লিখতে পারি। তাহলে এখানে হবে কত 22 আর 28, আর কত হবে 22 আর এখানে হবে 28, তাহলে মনে হয় 616 হয়। তাহলে ক্ষেত্রফল কত 616, ক্ষেত্রফল কত 616। এখন এই 616 কে হচ্ছে আমি 8টা ভাগে ভাগ করব, 8 ভাগে, এই যে এই 8টা ভাগে ভাগ করব। তাহলে অতএব যদি ভাগ করি তাহলে একটা ভাগে কতটুকু পড়বে, তাহলে ইচ এরিয়া টোটাল 616 ভাগ কয়টা 8টা, তাহলে 8 61 এর মধ্যে কয়বার যায় 7 8 56, হাতে থাকে আমার 5, থাকে 5, তাহলে আবার 7 বার যায় 7 8 56, তাহলে কত হবে 77 সেন্টিমিটার, 77 সেন্টিমিটার, 77 সেন্টিমিটার, 77 সেন্টিমিটার, 77 সেন্টিমিটার। ওকে, আচ্ছা আজকের ক্লাসটা হচ্ছে একটু রিমাইন্ডার দেই, আজকের ক্লাসটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ফান্ড গঠনের তথ্যটা, আবেদনটা সবার কাছে ছড়ায় দেওয়া। আপনি যদি ক্লাস শেয়ার না করেন তাহলে এটা মানুষের কাছে যাবে না। সো আপনি যদি, যেহেতু আপনি বা আমি যেহেতু একা সবাইকে সহায়তা পারবো না, সো আপনি যদি এই ক্লাসটা শেয়ার করে দেন তাহলে এটা অনেক মানুষের কাছে যাবে। হয়তো আপনি পারতেছেন না, বাট আপনার বন্ধু লিস্টের, ফ্রেন্ড লিস্টের অনেকেই হয়তো বা সহায়তা করতে পারে, সো তাদেরকে সুযোগটা আপনার করে দেওয়া উচিত। সো যারা লাইভ দেখতেছেন এখন হচ্ছে আপনি আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে আরো অনেক বেশি মানুষের কাছে আমাদের এই তো ইয়াটা পৌঁছায়, আবেদনটা পৌঁছায়, কিন্তু আপনি শেয়ার না করলে হবে না। ওকে, হ্যাঁ আচ্ছা, আপনারা কি অঙ্ক বুঝতেছেন? একটু কমেন্ট করেন তো, আপনারা কি অঙ্ক বুঝতেছেন? অঙ্ক কি অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন। হ্যাঁ, জ্যামিতি তো সবাই অ্যাভয়েড করেন সব সময়, যে আমি জ্যামিতি পারি না, জ্যামিতি সমস্যা এই সেই। আচ্ছা একটু কমেন্ট করেন। মাশাআল্লাহ, আমার ইয়াতে 100 টাকা, 25 টাকা, 50 টাকা, অনেক ছোট ছোট ইয়ে আসতেছে, 500 টাকাও আছে, হ্যাঁ 500 টাকাও আছে, 300 টাকাও আছে, অনেক আসতেছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যারা হচ্ছে এখনো হচ্ছে সহায়তা পাঠান নাই, পাঠাবেন। আমি মোটামুটি মানের একটা অ্যামাউন্ট হইলে আমি এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের যত দ্রুত সম্ভব ডিস্ট্রিবিউশন করে দেবো আর কি। ওকে, ওকে আচ্ছা এইটা করেন তো দেখি। এই অঙ্কটা আমি আপনাদেরকে করে দিব না, আপনারা করবেন। এই অঙ্কটা আসছে কোথায় দেখেন, বিএসসি ব্যাংকার সিলেকশন কমিটিতে আসছে। when the diameter when the diameter of a circle is tripled
is tripled, the area of the circle will be the area of the circle will be circle increased by how many times? How many times? আচ্ছা দেখেন এখানে যে কোশ্চেনটা বলা আছে কি কোশ্চেন বলা আছে when the diameter of a circle is tripled, আচ্ছা the area of the circle increased by how many times? আচ্ছা diameter মানে হচ্ছে ব্যাস। এই কথা হচ্ছে বলছে যে একটা বৃত্তের ব্যাসকে যদি আপনি ট্রিপলড 3 গুণ করেন, কয় গুণ? 3 গুণ করেন, তাহলে এটার এরিয়া মানে ক্ষেত্রফল, তাহলে এটার ক্ষেত্রফল কত গুণ হবে? এটা হচ্ছে প্রশ্ন। বলেন তো, আমি এই টাইপের অঙ্ক করে দিছি, মাত্র করে দিছি কিছুক্ষণ আগে, এই টাইপের ম্যাথ আমি করাই দিছি। মাত্র কিছুক্ষণ আগে করাই দিছি, বলেন। আচ্ছা এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। তো ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক, আমি বলছি যে দুইটা সেম। ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক, দুইটাই হচ্ছে কি সেম। সো এটা এখানে এটাকে যদি 3 গুণ হয়, তাহলে এটা হবে কয় গুণ? 9 গুণ। আর 9 গুণকে বলা হয় 9 টাইমস। 9 গুণকে বলা হয় 9 টাইমস। সো 9 গুণকে বলা হয় 9 টাইমস। 9 গুণকে বলা হয় 9 টাইমস। ওকে, আচ্ছা নতুন আরেকটা জিনিস আপনাদের শিখাই দিচ্ছি, নতুন একটা বিষয়। আচ্ছা দেখেন, আমি একটা বাংলা প্রশ্ন লিখি। এই টাইপের ম্যাথ গুলা বৃত্তের ক্ষেত্রেও আসে, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও আসে, মানে সকল ক্ষেত্রে আসে। হ্যাঁ, বিষয়টা আমি একটু দেখাই দিই। দেখেন, আগে একটা বাংলা দেখেন। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20%, প্রস্থ 20% বৃদ্ধি, এবং এটা বাংলা কোশ্চেন, এটাই ইংরেজিতে হুবহু প্রশ্ন আসছে। এই কোশ্চেনটা আমি ইংরেজিতে লিখে দেব, বুঝাইতেছি বাংলায়। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, কি নাম? এটা হচ্ছে, এইটাকে বলা হয় আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 20%। এই লম্বা যেটা, এটা 20% বৃদ্ধি পাইছে। 20% বৃদ্ধি মানে প্লাস লিখলাম। এবং প্রস্থ 10% হ্রাস পাইছে। এই ছোট যেটা, এটাকে ধরলাম প্রস্থ। এই প্রস্থ হচ্ছে 10% কমছে, এজন্য মাইনাস লিখলাম। তাহলে জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে কোনো কিছু যদি বৃদ্ধি পায় প্লাস,
কোনো কিছু যদি হ্রাস পায় বা কমে তাহলে মাইনাস, বাড়লে প্লাস, কমলে মাইনাস। এবার আসেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, কি করছে? 20% বৃদ্ধি পাইছে। 20% কি হয়েছে? বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইলে কয় পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 20%। এই যে প্লাস 20। 10% হ্রাস পাইছে, হ্রাস পাইলে মাইনাস, এই যে মাইনাস 20, সরি মাইনাস 10। খেয়াল করেন, এই 20% বৃদ্ধির কথা বলা আছে এজন্য প্লাস, আর 10% হ্রাসের কথা বলা আছে এজন্য মাইনাস। তাহলে আমরা ছোটবেলায় শিখছি যে একটা প্লাস আর একটা মাইনাস, এই দুইটা মিলে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস হয়, ছোটবেলায় শিখাইছি। আর একটা শিখাইছি, দুইটা প্লাস মিলে কি হয়? প্লাস হয়, ছোটবেলায় শিখাইছেন। আবার একটা মাইনাস, দুইটা মাইনাস মিলে কি হয়? প্লাস। এগুলো একটু মনে করে দিলাম যে এই জিনিসগুলো আমরা ছোটবেলায় শিখে আসছি। হ্যাঁ, তাহলে এখন দেখেন, এইখানে প্লাস, এইখানে মাইনাস, এই প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি হয়? মাইনাস, কারণ প্লাস আর মাইনাসে কি হয়? মাইনাস হয়, মাইনাস লিখবেন। আচ্ছা, উপরে লিখবেন হচ্ছে এই দুইটার গুণফল, এই যে 20 গুণন 10, আর নিচে লিখবেন 100। এই অঙ্ক শেষ, অঙ্ক হয়ে যাবে উত্তর। এই অঙ্ক কখনোই রিটেনে আসে না, এটা সব সময় প্রিলিমিনারিতে আসে। সো এই সিস্টেমটা আপনাদেরকে শেখাই দিচ্ছি। তাহলে বাড়লে প্লাস, কমলে মাইনাস, এটা উপরে এটা নিচে, আর সরি এটা উপরে, এই দুইটা উপরে, আর নিচে সব সময় 100। 100 কেন? 100 হচ্ছে শতকরা, পার্সেন্টেজের জন্য। এখন দেখেন এখানে কত আসে, এখানে যোগ, এখানে বিয়োগ, তাহলে প্লাস 10, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে মাইনাস থাকবে কত? 2। তাহলে কত হবে? প্লাস 8। প্লাস 8 মানে বুঝছেন? প্লাস 8 মানে হচ্ছে 8%, প্লাস 8 মানে হচ্ছে এই ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে। প্লাস 8% মানে হচ্ছে ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে। উত্তর শেষ, উত্তর শেষ। এবার ইংরেজিতে দিচ্ছি, সেমটা ইংরেজিতে আসছে। হ্যাঁ, তো এটা আপনারা করবেন, সেমটা ইংরেজিতে আসছে, আপনারা করবেন সেটা। সেমটা ইংরেজিতে আসছে, দেখেন। The length of a rectangle is increased by 20% and width মানে প্রস্থ decrease by 20%. What will be the change in area? আমি যদি বাংলা বলি তাহলে এটার বাংলা দাঁড়াইতেছে যে, দেখেন বাংলা দাঁড়াচ্ছে যে the length of a rectangle মানে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, রেক্ট্যাঙ্গেলের লেন্থ মানে দৈর্ঘ্য, ইনক্রিজ বাই 20%, তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, এন্ড এবং ওয়াইড ডিক্রিজ বাই 20%, এবং প্রস্থটা 20% হচ্ছে হ্রাস পায়। সমান বাড়তে পারে, সমান কমতে পারে, এটা কোনো সমস্যা নাই, পার্সেন্টেজ যাই থাকুক, বাড়লে প্লাস, কমলে মাইনাস। ওকে, তাহলে এটা 10% বাড়ে, এটা 20% কমে। হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন এরিয়া? ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এখন আমি আপনাদেরকে বলছি, প্রথমে দেখেন এই যে ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ 20%, আমি বলে দিছি যদি বাড়ে তাহলে প্লাস 20 বাড়বে। আবার বলছে ওয়াইড, এখানে ওয়াইড ডিক্রিজ বাই 20%, তাহলে কমলে মাইনাস, এখানে প্লাস,
আর এখানে মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস। নিচে সব সময় কিয়ামতের আগ পর্যন্ত 100 হবে, কারণ এটা শতকরার অঙ্ক। আর উপরে কি হবে, এই দুইটার গুণফল 20 গুণন 20। দেখেন এবার কি আসে রেজাল্ট, +20 -20 বাদ, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে। এই যে বিয়োগ চিহ্ন, 2 দ্বিগুণে 4, 4% মাইনাস। যদি কোনো মাইনাস প্লাস হইলে যেমন ক্ষেত্রফল বাড়বে, মাইনাস হলে ক্ষেত্রফল কমবে। তাহলে আপনি লিখবেন অতএব এরিয়া ডিক্রিজ dr by 4%। area decrease by 4% is by dash dash। বলেন দেখি কে কে পারেন। The radius of a circle is increased by 30%। একটা বৃত্ত, এই বৃত্তের যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ 30% বৃদ্ধি পেয়েছে বলে দিছে। তাহলে এর ক্ষেত্রফল বা এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বলেন। এখন বলতে পারেন ভাই আপনি এটা কি দিলেন, এখানে ছিল দৈর্ঘ্য আর প্রস্থ, একটা লম্বা একটা ছোট, আর এখানে আছে একটা, তা আমার ভিতরে এখানে দৈর্ঘ্য নাই প্রস্থ নাই, তাহলে এটা আবার আমি কেমনে করব? এটাও করা যাবে। হ্যাঁ, দেখি ট্রাই করেন, কে কে পারেন দেখি। দেখি কে কে পারেন। আচ্ছা, কয়েকজন উত্তর লিখছে 69% ইনক্রিজ। বাকিরা $69% increased। সাবিয়া ইসলাম 99। আচ্ছা, ফারুক হোসেন 69। আচ্ছা 90%। আচ্ছা দেখি আমরা তাহলে এটা সমাধান করি। হ্যাঁ, আচ্ছা সমাধান করি। হ্যাঁ, সমাধান হয়েছে ইসের যেহেতু আয়তক্ষেত্রের দুইটা পার্ট থাকে। হ্যাঁ, দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে, এর একটা থাকে থাকুক, একটাই দুইবার লিখবেন, একটা আছে একটাই দুইবার লিখবেন। তাহলে দেখেন একটাই দুইবার লিখবেন। তাহলে প্রথম হচ্ছে কি, এই যে 30% বৃদ্ধি, এই যে +30%। মানে অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে এরকম, আমি আপনাদের অ্যাকচুয়াল সূত্রটা যদি লিখে দেই, অ্যাকচুয়াল সূত্র এরকম যে প্লাস মাইনাস a প্লাস মাইনাস b প্লাস মাইনাস ab বাই হচ্ছে 100। এই সূত্রটা আমি লিখে দেই নাই, জাস্ট আপনাদের বলছি যে বাড়লে প্লাস কমলে মাইনাস, মাঝখানে এই দুইটা গুণ করে যা হয় তা বসাবেন, সেই চিহ্ন বসাবেন, আর নিচে 100 দিয়ে অঙ্ক করবেন। এটা হচ্ছে মূল সূত্র। এখন দেখেন আগের অঙ্কগুলাতে এই a মানে হচ্ছে ধরেন দৈর্ঘ্য ছিল, b মানে হচ্ছে প্রস্থ ছিল, এই জন্য একটা বাড়তো একটা কমতো। এখন এই বৃত্তের তো আছে একটা, তাহলে এই এখানেও যা এখানেও তা আছে, একটাই দুইবার দেন, সমস্যা নেই। তাহলে দেখেন যেহেতু এটা বাড়ছে, দেখেন বাড়ছে, এটা বৃদ্ধি পাইছে, কমে নাই। তাহলে এই যে এখানে দেখেন +30%, আবার +30%, প্লাস আর প্লাস মিললাম আর প্লাস হয়, উপরে 30 গুণন 30 আর নিচে সব সময় 100। ঠিক আছে, এই যে +30 +30, 30 গুণন 30 আর হচ্ছে 100। ক্লিয়ার? ওকে, 30 30 60%। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 3 3 9। তাহলে কত হবে? পার্সেন্ট দরকার নেই, 30 30 লিখলে হলো। হ্যাঁ, তাহলে কত হলো? 60 আর 9 69%।
ওকে, ক্লিয়ার? একদম ফকফকা। আচ্ছা, আবার যাওয়ার আগে হচ্ছে আপনাদের একটা ইয়া দেই, আপনারা হচ্ছে বন্যার যারা হচ্ছে সহায়তা করবেন বন্যার ক্ষতিগ্রস্তদের, যারা বন্যার সাহায্য পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন। হ্যাঁ, আমাদের মোটামুটি ছোটখাটো একটা অ্যামাউন্ট হয়েছে, কিন্তু আর একটু চাচ্ছি যে আর একটু বেশি হইলে তারপরে দিব আর কি। হ্যাঁ, এই নাম্বারে যারা বন্যার্থদের সহায়তা পাঠাবেন, সাহায্য পাঠাবেন, এই নাম্বারে পাঠাবেন। হ্যাঁ, দেখেন অনেক ব্যস্ত থাকতে হয়, অফিস করতে হয়, সংসার আছে, পড়াশোনাও করতে হয়, তারপরেও হচ্ছে চেষ্টা করি মানুষের জন্য কিছু করার। আমি একা চাইলে আমার মতো করে কিছু দিয়ে দিতাম শেষ, মানে যেহেতু আমার একটা সুযোগ আছে, আমার একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি আপনাদের সাথে একসাথে কাজ করতে পারি বা সুযোগ আছে। সো আমি চাই আপনারা এই আমার সাথে এই ভালো কাজে, হ্যাঁ, অংশগ্রহণ করেন। আমি তো বলি নাই যে চলে সিনেমা দেখে আসি। হ্যাঁ, অন্তত ছড়ায় দেন যে সাহায্য দরকার, এই এই মেসেজটা ছড়ায় দেন। হ্যাঁ, কিছুই না পারলে তাহলে আর কি করার, তাহলে আপনি কি করেন, আপনি তাহলে মানে একেবারে মানে কোন লেভেলের আপনি নিজে বুঝতেছেন, নিজে পারতেছেন না, ভালো, এটা অন্যদের কাছে মেসেজটা ছড়ায় দেন যে সহায়তা করার। সেটা যদি না পারেন তাহলে নিজে গিয়া গায়ে খাইটা করেন, সেটা যদি না পারেন আপনার বাংলাদেশে থাকা না থাকা সমান কথা। হ্যাঁ, তো একটু ইয়া করেন আর কি। হ্যাঁ, ও আচ্ছা, যাই হোক, আমি আজকে